হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, রেলওয়ের বিভিন্ন বছরে এসেছিল এই ধরনের গুরুত্বপূর্ণ 5টি-6টি অঙ্ক নিয়ে আমরা আজকে আলোচনা করব, যেগুলো বারবার আমরা দেখেছি এসছে। তো চলো শুরু করে আজকের ক্লাস। শুরু করার আগে বলবো, রেলওয়ে ব্যাচ অলরেডি আমি লঞ্চ করে দিয়েছি। 15 তারিখ থেকে 15 সেপ্টেম্বর থেকে শুরু হবে। যারা পেড ব্যাচে ভর্তি হতে চাও ভর্তি হতে পারো, ফোন নাম্বার নিচে দেওয়া আছে, যোগাযোগ করে নিও, ডিটেলস পেয়ে যাবে। চলো আজকে ক্লাসের অঙ্কে যাই। প্রথম অঙ্ক দেখো, যেটা এনটিপিসি 2021-এ এসেছিল। বলা হয়েছে যদি এক্সের পাওয়ার 4 প্লাস এক্সের পাওয়ার -4 সমান 1154 হয়, তাহলে এক্সের পাওয়ার 1 প্লাস এক্সের পাওয়ার -1 এর মান কত? এই অঙ্কটি বোঝার আগে আমরা একটা নর্মাল বীজগণিতের যে জিনিসটা শিখেছি এর আগে, যদি না শিখে থাকো তো আমি তোমাদেরকে বলে দিই। ধরো এরকম যদি থাকে এক্স প্লাস 1/x সমান সমান এ, তাহলে ঠিক এর বর্গটা কি হবে? এক্স স্কোয়ার প্লাস 1/x²। এটার মান কত হয়? এটার মান আমরা সকলে জানি, এটা হয় এ স্কোয়ার -2, তাই না? এ স্কোয়ার মাইনাস এটা যা হবে তার থেকে স্কোয়ার -2 করে দেবো। এবার যদি আমাকে x⁴ প্লাস 1/x⁴ চাই, তাহলে এটা তুমি খেয়াল করেছো, এটার থেকে এটা 4 মানে পাওয়ার 4 হচ্ছে, কিন্তু যদি দ্বিতীয়টা থেকে বিচার করো, দ্বিতীয় থেকে, তাহলে স্কোয়ার হচ্ছে জাস্ট স্কোয়ার, কারণ এক্স স্কোয়ার আছে, এর যদি স্কোয়ার করে দাও তবেই তুমি এক্সের পাওয়ার 4 পাও। তার মানে এটাতে যা ভ্যালু পাবে তার স্কোয়ার হচ্ছে এটা। তো আমরা স্কোয়ার তো কীভাবে বের করতে সেটা শিখলাম, তাই না? এ স্কোয়ার -2 করলেই হয়ে যায়। তাহলে এটা যদি, এই দ্বিতীয়টা যদি এ হয়, প্রথমটা না হয়, ঠিক আছে, এটা থেকে এটা বের করা আমরা শিখলাম। ঠিক একই নিয়মে এইটা থেকে এটা বের করা শিখবো। এটা যদি এ হয়, ওপরটা এখন বাদ দাও, এটা যদি এ মান হয়, তাহলে এ স্কোয়ারের মান, এটা স্কোয়ারের মান কত হবে? সেই এ স্কোয়ার -2। সিম্পল। এবার এটা তো স্কোয়ার করতে করতে আসছি, কিন্তু যদি এর উল্টোটা চাই, মানে x⁴ প্লাস 1/x⁴, এটা সমান যদি এ বলে দেয়, এর রুট করলে কি পাবো আমরা? এর রুট করলে পাবো x² প্লাস 1/x², এটা রুট, এটা পাবো আমরা। তো এটার ভ্যালু কি হবে বন্ধুরা? এটার ভ্যালু রুট হয়ে যায়, আর ভেতরে হয়ে যায় a+2। বাস। এবার এখান থেকে আমরা 4 থেকে 2 পেলাম, মানে রুট করলে 4-এর রুট করলে 2 হয়। এবার এটা যদি রুট করা হয়, তার মানে পাবো আমরা x প্লাস 1/x, এটার মান। এটা কি পাবো? একই নিয়মে পাবো। যদি এটা সমান এ ধরে নিই, স্কোয়ারটা সমান, তাহলে সিঙ্গেলটা কি হবে? সে একই হবে, রুট a+2। এটা সিম্পল ব্যাপার। তাহলে এবার আমরা আজকের অঙ্কে আসি। দেখো অঙ্কে বলেছে এটা, এটা মানে কি? এটা মানে হচ্ছে x⁴ প্লাস, এটা ইনভার্স আছে, মাইনাস আছে, তো আমরা বলতে পারি 1/x⁴। এটা সমান 1154 দেওয়া আছে। এবার এখান থেকে এই ভ্যালুটা বের করতে পারছি না, 1 প্লাস 1/x, এর ভ্যালু আমাকে চেয়েছে, বের করতে পারছি না, কিন্তু স্কোয়ারটা মানে রুটটা আমরা বের করতে পারি। রুট করলে কি হবে? রুট করলে x² প্লাস 1/x² হবে। তার মানে কি পাবো? তার মানে পাবো রুট, এই দুটি এর সঙ্গে 1154, তার সঙ্গে 2 যোগ, তার মানে যদি 1156 হচ্ছে, 1156 রুট করলে তোমরা 34 পাবে। ঠিক আছে। এবার এখান থেকে এটা যদি এ ধরে নিই, ধরে নাও এটা এ, তাহলে স্কোয়ার দেওয়া আছে, সিঙ্গেলটা চেয়েছে, মানে এর রুটটা চেয়েছে। এর রুটটা বের করার নিয়ম কি? একই ব্যাপার। রুট এটা যেটা আছে 34, তার সঙ্গে 2 যোগ, তার মানে 36, তার মানে 6। এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। ঠিক আছে। তো 2 যোগ করে রুট করে দাও, তাহলে তুমি রুট হতে হতে আসবে, আর স্কোয়ার হতে হতে যাবে যদি তুমি a² প্লাস 2 বর্গ করে তার সঙ্গে 2 যোগ করে দাও, 2 মাইনাস করে দাও, তাহলে বর্গ হতে হতে যাবে। আশা করছি এগুলো তোমরা আগে থেকে জানো, না জানলে এইভাবে শিখবে, এভাবে হয়ে যাবে। চলো নেক্সট। তারপর দেখো, এটা আরআরবি জেই 2019 এসেছিল, জুনিয়র ইঞ্জিনিয়ারিং। ওকে, তো এখানে দেখো ব্যাপার হচ্ছে a ইন্টু a প্লাস বি প্লাস সি সমান 45, বি ইন্টু a প্লাস বি প্লাস সি সমান 75, সি ইন্টু a প্লাস বি প্লাস সি সমান 105। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কত? একটা জায়গা ভালো করে খেয়াল করো, এখানে এর সঙ্গে কে গুণ হয়ে আছে? a প্লাস বি প্লাস সি। বি এর সঙ্গে কে গুণ হয়ে আছে? a প্লাস বি প্লাস সি। সি এর সঙ্গে কি গুণ হয়ে আছে? a প্লাস বি প্লাস সি। মানে সবার সঙ্গে গুণ হয়ে আছে। তো এই যে সবার সঙ্গে গুণ হয়ে আছে, আমরা এটাকে কোন ভ্যালুটা ধরবো বলো তো? সব থেকে বড় দিয়ে এই 45, 75 এবং 105কে 5-এর সঙ্গে গুণ হয়ে আছে, সব থেকে বড় কোন সংখ্যা বলো তো? তো আমরা 15 পাবো,
কারণ 45, 75 আর 105 একে 15 দিয়ে ভাগ করা যায়, সব থেকে বড়। তার মানে এটা 15, এটা বলতে পারি আমরা 3 × 15। 75 বলতে পারি 5 × 15, আর 105কে বলতে পারি 7 × 15। তাহলে বলো সবার সঙ্গে এবিসি গুণ হয়ে আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান কত? এর মান হচ্ছে 15। তাহলে এ গুণ হয়ে আছে, তো এ সমান কি পাচ্ছি আমরা? 3। এ মানে সমান হবে 3। তারপর বি মানে কত পাচ্ছি? 5। বি ইজ ইকুয়াল টু 5। আর সি মানে কত? 7, তাই না? 7 × 15 পেয়েছি এখানে। তো খেয়াল করো, এখানে চেয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এ স্কোয়ার মানে 3 স্কোয়ার 9, বি স্কোয়ার মানে 5 স্কোয়ার 25, সি স্কোয়ার মানে 7 স্কোয়ার 49। যোগ করে দাও, 25 আর 49, 74 আর 9 83। এটাই হবে অ্যান্সার। তো অ্যান্সার হবে অপশন 1। ক্লিয়ার? আশা করছি এই অঙ্কগুলো সহজ, খুব বেশি কঠিন না। একটু মনোযোগ দিয়ে যদি অঙ্কগুলো পড়ো এবং বোঝার চেষ্টা করো তাহলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। দেওয়া আছে 1 ডিভাইডেড বাই 5 × 6 প্লাস 1 ডিভাইডেড বাই 6 × 5, এভাবে চলছে। 20তম রাশি পর্যন্ত যোগফল কত হবে? 20তম রাশি। খেয়াল করো, প্রথমটা দেওয়া আছে কত? 5 × 6, তারপরে 6 × 7, এইভাবে চলেছে। 20 নম্বর রাশিটা কত হবে? এখানটা একটা ভালো করে বিচার করো। 15, 5 থেকে শুরু হচ্ছে 20টি রাশি। 20তম রাশি মানে মোট 20টি পদ থাকবে। 5 নম্বরটা যদি 1 নম্বর হয়, তাহলে বাকি 19টি পদ থাকে। এটা 1 নম্বর পদ, তাহলে আর বাকি 19টি পদ থাকে। তাহলে 19 যোগ হয়ে যাবে, কারণ এর সঙ্গে 1 যোগ করলে দ্বিতীয় পদ, 2 যোগ করলে তৃতীয় পদ। তো 19 যোগ করলে আমরা 20তম পদটা পাবো। তো 24 আর তার পরেরটা 25 হবে, কারণ 1 1 করে গুণ হয়ে আছে, তাই না? পরের সংখ্যাটাই গুণ হয়ে আছে। আশা করছি বুঝতে পেরেছো। 5 থেকে 24 মোট 20টি পদ হয়। 5কে ধরলে মোট 20টি পদ। ওকে, এগুলো দেখো 1 1 করে ডিফারেন্স আছে। তাহলে কি করে আমরা 1 ডিভাইডেড বাই ফার্স্ট টার্ম মানে 5 মাইনাস 1 ডিভাইডেড বাই লাস্ট টার্ম মানে 25, বাস এইটুকুই তো করি। তার মানে আমরা 25 লসাগু পাবো, 5-এর জন্য পাবো 5 থেকে 1 বিয়োগ মানে 4, 4/25। তার মানে দশমিক দিয়ে দাও, 40 হচ্ছে। তো 1 15, তার 15 মানে 150 হয়ে যাবে। 25 6 150 মানে 0.16 আসবে। এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? চলো যাবো নেক্সট কোশ্চেনে। দেখো, এটা গ্রুপ ডিতে 18 বিভিন্ন শিফটে এসেছিল, বিভিন্ন তারিখে বিভিন্ন শিফটে এসেছিল, কিন্তু সবগুলোই 2018-তে এসেছিল। 0.5 তার রুট চেয়েছে। দেখো, আমরা এটুকু আগে জানি যে 0.04 যদি হয়, মানে দুটির আগে দশমিক যদি থাকে, তো এর রুট করা সম্ভব। এর 4-এর রুট করলে 2, একটির আগে দশমিক আসবে। কিন্তু এখানে দেখতে পাচ্ছ প্রথমটাতে 0.5, একটির আগে দশমিক আছে। একটির আগে দশমিক থাকলে বন্ধুরা তার রুট করা সম্ভব হয় না। কিন্তু ভালো করে বোঝো, 0.5কে আমরা এর পরে 0 বসাতেই পারি, 0 বসাতে পারি, কোনো সমস্যা নেই। এবার দুটি হয়ে গেল, এবার 50 হয়ে গেল। বলো তো 50 মানে কার কাছাকাছি? 50-এর রুট করলে জাস্ট 7 স্কোয়ার থেকে একটুকু বেশি, তাই না? 50 মানে হচ্ছে 7 স্কোয়ার থেকে একটু বেশি, মানে রুট করলে 7 আসবে, একটুকু বেশি। তো দেখো, এটা 0.7 একটুকু বেশি আছে, 0.0 তারপর 7 একটুকু বেশি আছে, এটা হতে পারে। এটা অনেক বেশি, তাই নেব না। এটা তো 8 হয়ে গেল, নেব না। এটা তো 9 হচ্ছে, এটা নেব না। তো অপশন এ হবে সঠিক উত্তর। এটা 0.7 তার থেকে একটুকু বেশি হয়ে গেল। এইভাবেই করে দেবে, অ্যান্সার চলে আসবে। দেখো এখানে দ্বিতীয়টা কোশ্চেন 0.6 বলেছে। 0.6 মানে আমরা বলতে পারি 0.60, 60-এর সমান। 60 মানে কি বলতো? 7 7 49 আর 8 8 64। তো 7 আর 8-এর মাঝখানে হবে, মানে 7 পয়েন্ট সামথিং হবে। তো এখানে মানে 0.7 তারপরে সামথিং হবে। দেখো এখানে প্রথমটা অপশানে দেখো 9, এ তো অনেক বেশি হয়ে গেল, বাদ দাও। 8, এটাও 64 বেশি হচ্ছে, বাদ দাও। এটাও 8 আছে, 64 বেশি হয়ে যাচ্ছে, বাদ দাও। এইটা 7.774, এটা 7-এর থেকে বেশি কিন্তু 8-এর থেকে কম। এটাই হবে অ্যান্সার। মনে থাকবে, পরীক্ষা হলে এইভাবে করে দেবে, কয়েক সেকেন্ডে তুমি অ্যান্সার পেয়ে যাবে। চলো নেক্সট কি দেওয়া আছে? রুট 0.8 দেওয়া আছে, মানে 0.80, 80 ধরতে পারি, মানে 9 9 81। 81 মানে 9-এর থেকে একটু কম হবে। 9-এর থেকে কম হবে মানে 8-এর থেকে একটু বেশি, 8-এর থেকে অনেক বেশি, কিন্তু 9-এর থেকে জাস্ট কম। কিন্তু এখানে দেখো 9-এর থেকে বেশি, প্রথমটা 9-এর থেকে বেশি দিয়েছে, এটা বাদ চলে গেল। এটা তো 6, 8-এর থেকে বেশি হবে, তো এটা 6 দিয়েছে, এটা বাদ দাও। এটা 9-এর থেকে বেশি বলছে, বাদ দাও। একটাই আছে 8-এর থেকে বেশি, এটা। তো অপশন বি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? এভাবে করবে, খুব সহজ এবং সিম্পলি এই ধরনের অঙ্ক পেয়ে যাবে। ঠিক আছে, যদি দিয়ে থাকে পরীক্ষাতে। চলো নেক্সট কোশ্চেনে যাই। নিচে দেওয়া কোন সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়? দেখো, পূর্ণবর্গ সংখ্যা নয়, এই ধরনের একটা মানে কি লজিক থাকে।
লজিক বলছে কি, যদি কোনো সংখ্যার একক ঘরের অঙ্ক 2 বা 3 বা 7 বা 8 এই চারটির মধ্যে একটি হয়, তাহলে সেটা কখনোই পূর্ণবর্গ সংখ্যা হবে না। এছাড়া 1 থাকতে পারে পূর্ণবর্গ সংখ্যার শেষেরটা, 1 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, তারপর 9 হতে পারে, কিন্তু 2, 3, 7 আর 8 এটা হতে পারে না। দেখো এখানে 6 আছে হতে পারে, 4 আছে হতে পারে, 4 আছে হতে পারে, এটা 2 আছে, এই 2 থাকলে হতে পারে না। কোনো পূর্ণবর্গ সংখ্যার শেষের অঙ্কটি কখনোই 2 হয় না। ওকে, তোমাদের অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাই। 18,769 এর বর্গমূল বের করলে কয় অঙ্কের সংখ্যা পাওয়া যাবে? দেখো বন্ধুরা, অনেক রকমের হয়। দেখো এরকম যদি দেওয়া থাকে, ধরো একটা যে কোনো সংখ্যা আমি নিচ্ছি, আমি পূর্ণবর্গ কিনা জানি না, তবে আমি যে কোনো একটা সংখ্যা নিচ্ছি, ধরো 2, 3, 4, 5, ঠিক আছে? তো এটা আর একটা সংখ্যা নিচ্ছি 2, 3, 4, 5, 6। আমি যদি বলি এখানে কয় অঙ্কের সংখ্যা বের হবে, ঠিক আছে, কয় অঙ্কের সংখ্যা বের হবে, যদি রুট করি তো সরাসরি কি করবে, এই ভেতরটাকে গুনবে কয়টি আছে। যদি 4টি থাকে, জোড় সংখ্যা থাকে, কয়টি আছে? 4টি। 4টি আছে, জোড় মানে 2 দিয়ে ভাগ করা যায়, তো জাস্ট 2 দিয়ে ভাগ করে দাও, মানে 2টি পাবে তোমরা। এটা রুট করলে 2 অঙ্কের সংখ্যা পাবে। এখানে দেখো বিজোড় আছে, 5টি আছে, 5কে তো আর 2 দিয়ে ভাগ করা যায় না, তাহলে 1 যোগ করে দেবে বাস উপরে, তাহলে 6 থেকে 2 বাদ মানে 3টি, এটা করলে 3 অঙ্কের পাবে। যেমন উদাহরণ বলি, দেখো 100 রুট করলে কত হয়? 100 রুট করলে আমরা 10 পাই, 2 অঙ্কের সংখ্যা পাই, কিন্তু 100 তো ভেতরে 3টি আছে, ভেতরে 3টি, তো 2 দিয়ে ভাগ করা যায় না, 1 যোগ করে দাও, তাহলে 4কে 2 দিয়ে ভাগ মানে 2 অঙ্কের সংখ্যা পাবে। এই হচ্ছে ব্যাপার, সিম্পল জিনিস। আশা করছি বুঝতে পেরেছো, এরপর থেকে আর ভুল হবে না। তাহলে এখানে বলেছে কি, এখানে 5 অঙ্কের সংখ্যা দেখতে পাচ্ছি আমরা 18,769, তো 5কে তো 2 দিয়ে ভাগ করা যায় না, তো 1 যোগ করে দাও, 6কে 2 দিয়ে ভাগ করলে 3, মানে 3 অঙ্কের সংখ্যা পাবো। বর্গমূল বের করলে 3 অঙ্কের সংখ্যা পাবো, অপশন বি হবে উত্তর। ক্লিয়ার? ওকে বন্ধুরা, তোমরা যারা ডাব্লিউপি কেপ এবং ক্লার্কশিপের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা সমস্ত অঙ্ক পেয়ে যাবে এক জায়গাতেই। এটা আগস্ট মাস থেকে শুরু হয়েছে, যেখানে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হচ্ছে, তুমি ডিটেলস এবং শর্টকাট দুটোই শিখতে পারবে। কমপ্লিট সিলেবাস করার দায়িত্ব আমার। রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাসে সমস্ত কিছুই তোমরা পেয়ে যাবে। ফোন নাম্বার যোগাযোগ করে নাও, 299 টাকা কোর্স ফি, অল টোটাল তোমরা পেয়ে যাবে। ডাব্লিউপির যত ম্যাথ লাগে সব। একই দিকে তোমার রেলওয়ের ব্যাচ আগামী 15ই সেপ্টেম্বর শুরু হচ্ছে। প্রতিটি ক্লাস লাইভ হবে, রেকর্ডেড পেয়ে যাবে, প্লাস পিডিএফ ফাইলও তোমরা পেয়ে যাবে। এখানে আমরা প্রিভিয়াস ইয়ার প্রথমে আলোচনা করব, পুরো প্রিভিয়াস ইয়ার আলোচনা করার পর আমরা চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ শিখবো। তো তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কমপ্লিট করতে হবে, তুমি এই ব্যাচটাকে ধরে নাও প্রিভিয়াস ইয়ারের ম্যাথ আলোচনা করছি এই হিসেবে নিয়ে তুমি এই ব্যাচটা নাও, কারণ প্রিভিয়াস ইয়ার না করে তোমার রেলওয়েতে ভালো ফল করা যাবে না। প্রিভিয়াস ইয়ার কমপ্লিট করতে হবে তোমাকে, এটা মনে রেখো। আর মাত্র 300 টাকা দিয়ে তুমি পুরো প্রিভিয়াস ইয়ার ম্যাথ আলোচনা করতে পারছো, শিখতে পারছো, জানতে পারছো। তো অনেক বেশি উপকারে আসবে তোমার নর্মালি অঙ্ক শেখার থেকে প্রিভিয়াস ইয়ার আলোচনা করাতে অনেক বেশি ভালো শিখতে পারবে। আর কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়ে যাবে যে কোন ধরনের অঙ্ক আমাকে বেশি করে আলোচনা করতে হবে। ওকে, তো অবশ্যই রেলওয়ে ব্যাচের জন্য ভর্তি হয়ে যাও, ফোন নাম্বার দেওয়া আছে। 15 তারিখ থেকে শুরু হচ্ছে, তো এখন থেকে ভর্তি হয়ে যাও, নাহলে পরে তখন পস্তাতে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।